কোনোভাবেই কাটছে না গ্যাসের তীব্র সংকট। ময়মনসিংহে হন্যে হয়ে খুঁজেও নগরবাসী রান্নার জন্য সিলিন্ডারের গ্যাস মিলছে না। দু এক জায়গায় মিললেও গুনতে হচ্ছে ১৬ থেকে ১৭০০ টাকা। গ্যাসে যে খুঁজতেছি দোকানে দোকানে নতুন সংযোগ দেয় না, তারপরে বোতলজাত করছে, এখন বোতল আমরা পাচ্ছি না। গ্যাসের এমন সংকটকে কৃত্রিম সংকট দেখিয়ে পরিবেশকদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। তবে গ্যাস ব্যবসায়ী নেতারা জানান, প্রতি মাসে জেলায় প্রায় ৩৫০ মেট্রিক টন সিলিন্ডার গ্যাসের প্রয়োজন থাকলেও সরবরাহ হচ্ছে ১০ থেকে ১৫%। মাল পাওয়া যাচ্ছে না। এই যে কালকে দিচ্ছে ৫টা বোতল, আজকে আর বোতল দিচ্ছে না। এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। এই সুযোগে দাম নিয়ে চলছে নৈরাজ্য। ১২ কেজি ওজনে সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার অর্ধেকও গ্যাস পাচ্ছেন না তারা। এছাড়া যা মিলছে তাও ডিলারদের কাছ থেকে বেশি দামে সংগ্রহ করতে হচ্ছে। ফলে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। গ্যাসের একটা বোতলে সরকার নির্ধারণ করছে বলে ১৩০৫ টাকা না কয় টাকা। এখন আমাদের এই গ্যাস কিনতে হয় ১৬০০ টাকা দিয়ে, ১৫৫০ টাকা দিয়ে। আমরা ১৬০০ টাকা বিক্রি করি। রাঙামাটিতে গ্যাসের তীব্র সংকটে বন্ধ রয়েছে পাম্প। এতে গ্যাস চালিত পরিবহনগুলো বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। আর সরবরাহ সংকটের দাবি পাম্প কর্তৃপক্ষের। পরশুদিন ছিল ১২টা পর্যন্ত, এরপরের থেকে নাই। এদিকে সংকট দূর করতে এলপিজি আমদানিতে ক্রেডিট সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সাদ ইসলাম শামস, এখন।